রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কাছে বারংবার তারা বলেছে যে আমার ভাইয়ের সাথে ঘের সংক্রান্ত একটি বিষয়ে ডরমশিয়াটি ডেকে নিয়ে ওখানকার ঘের সংক্রান্ত বিষয়ে তাকে নির্মমভাবে ওখানকার কিছু দুষ্কৃতিকারীরা তাদের ষড়যন্ত্রে হত্যা করা হয়। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম ডরমশিয়াটির প্রকৃত আসামিদের কিছু অংশ দিয়ে আমাদের নপড়ায় যাদের ঘেরের সাথে জীবদ্দশায় কোনো সম্পৃক্ততা নাই, যাদের কোনো ঘের বেড়ি নাই, আকরাম আক্তার কুরাইশি পাপ্পু সাবেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং হচ্ছে আপনার পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক এবং মাসুদ পারভেজ সাথী সাবেক থানা ছাত্র দলের আপনার সিনিয়র যুগ্ম সম্পাদক, জেলা ছাত্র দলের সাবেক সদস্য, বর্তমান জেলা অভয়নগর থানা যুব দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সাবেক জেলা যুব দলের সদস্য, এই দুইজনের নামে অলৌকিকভাবে আমরা দেখলাম 11 জনের নামে একটি মামলা রুজু হয়েছে অভয়নগর থানায়। সেখানে আমাদের যুবদল এবং 2 জন ডাইনামিক ছেলে যারা 17 বছর পরীক্ষিত, নির্যাতিত, যাদের আওয়ামী লীগের আমলে শান্তর নেতৃত্বে যে পাপ্পুদের ঘর বাড়ি সমস্ত তছনছ করে দেওয়া হয়েছিল, আজকে যে ছেলেগুলো 17-18টা মিথ্যা মামলার আসামি, আজকে তারা এখন কথা বলার সময় হয়েছে আমরা ভোটের অধিকারের কথা বলছি। সেই মুহূর্তে আমরা এখানে একই দলের ভেতর আমরা বিস্মিত এবং আমরা হতবাক হয়েছি যে তরিকুল ভাই আমাদের দলের একজন নিবেদিত বীরান, সেই হত্যা মামলাকে তারা পারিবারিকভাবে বিভিন্ন সময় দিনের আলোর মতো সত্য এই 3-4 দিনই মানুষের প্রত্যেকটা মানুষ জানে অভয়নগরে মোটামুটি বুঝবান ছেলে যে তরিকুল ভাইকে কেন হত্যা করা হয়েছে, কিন্তু সেই হত্যাকে নিয়ে তারা পারিবারিকভাবে এবং আমাদের কতিপয় কিছু নেতৃবৃন্দর কুপরামর্শে আমাদের যে পরীক্ষিত ছেলেদের নামে মামলা দেওয়া হলো। তার প্রেক্ষিতে আমরা গতকাল আপনারা দেখেছেন আমরা মামলাটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করেছি এবং আমরা থানা অভিমুখে যে থানার ভেতরের আমরা ওসি মহোদয়ের সাথে কথা বলেছি। আমাদের আক্ষেপ এবং নিরপরাধ কাউকে এই মামলায় জড়ানো যাবে না এই কথাটি আমরা তাদের জানিয়েছি এবং তেনারা আমাকে বলেছিল ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে আমি বলে এসেছিলাম আমাদের 3টার আগে জানাবেন যে প্রশাসন নিরপরাধ কোনো নিরীহ ব্যক্তিকে যদি এটা নিয়ে কেউ তার ভাইয়ের লাশ নিয়ে অপরাজনীতি করে, সেই হত্যা নিয়ে তার দায় কোনো নিরপরাধ মায়ের সন্তান, কোনো নিরপরাধ পরিবার তার দায় নেবে না। প্রণীত হয়ে অথবা কোনো রোষানলে পড়ে কারণ নাম দেয় তার পরিবারের যে সদস্যই হত্যা হোক তার সঠিক বিচার আমরা যেরকম অভয়নগরের আপামার হাজার হাজার লাখো জনতা চাচ্ছি, আমি কেন জানি না তার পরিবার থেকে নিজের ভাইয়ের রক্তের প্রতি এবং আত্মার প্রতি তাদের দয়াময় আছে বলে আমার এই মামলায় এই 2 জন নিরীহ ছেলের নাম দিয়াতে আমরা বিস্মিত। আমরা প্রকৃত তরিকুল হত্যার বিচার চাই। সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত আসামিদের আসামি করতে হবে আর নিরপরাধদের এই মামলা থেকে নাম কেটে তাদের মুক্তি দিতে হবে, তাহলেই আমাদের এই আন্দোলন থামবে। এর জন্য এই আন্দোলন বেগমান এবং চলমান রাখবার জন্য আমার যদি কোনো কিছু হয়ে যায় তারপরেও আপনাদের ভাই হিসেবে উদাত্ত আহ্বান রেখে যাচ্ছি, গতকালকের অবরোধ এবং আজকের বিক্ষোভ মিছিল সহ এদের মিথ্যা মামলার প্রতিকার চেয়ে পাপ্পু এবং সাথীকে মুক্ত না করবা পর্যন্ত এই আন্দোলন যেন চলমান থাকে, আমি থাকি আর না থাকি। আপনারা সবাই অবগত আছেন নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। কৃষক দল নোয়াপাড়া পৌরসভার সংগ্রামী সভাপতি জনাব তরিকুলকে নির্মমভাবে কিছু সন্ত্রাসী চক্ররা তাকে ঘের সংক্রান্ত বিষয়ে হত্যা করার পরে অভয়নগর থানার সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএনপি সংগঠনের সর্বস্তরের সহযোগী সংগঠনরা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এই হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে আমরা যখন সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই খুনি চক্রদেরকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছি, ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম একটা শ্রেণী বিএনপির যেহেতু অভয়নগর থানা বিএনপির রাজনৈতিক গ্রুপিং লবিং আছে, একটা গ্রুপকে দমানোর জন্য রাজনৈতিক ফয়দা লুটার জন্য বিএনপি যুব দলের অভয়নগর থানা এবং পৌর শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাসুদ পারভেজ সাথী এবং আকরাম আক্তার পাপ্পুকে এই মামলায় অন্তর্ভুক্ত করে এই মামলাটিকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। পাশাপাশি এই সমস্ত চক্ররা এই রাজনৈতিক ফয়দা লুটার জন্য
এই মামলাটিকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য তারা ওই হিন্দু সম্প্রদায়ের বাড়িতে লুটতরাজ অগ্নিসংযোগ করে এই মামলাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করছে। তরিকুল ইসলামের মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত না করে প্রকৃত যারা খুনি, প্রশাসন সেই খুনিদেরকে খুঁজে বের করুক এবং তাদের নামে মামলা হোক। আজকে আমরা লক্ষ্য করেছি ওই দিন যে খুন যেদিন হলো সেদিন কিছু দুষ্কৃতিকারী, যে তরিকুল ইসলাম খুন হয়েছে তারই অনুসারীরা হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে। আজকে মামলা দিয়ে যারা মামলা করেছে, মামলা দিয়ে প্রমাণিত করে দিল যে উদ্দেশ্য প্রণীতভাবেও ওই বাড়িতে লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। আজকে যদি বিএনপির নেতৃবৃন্দ নামে, যুবদলের নেতৃবৃন্দ নামে মামলা হবে, তবে কেন ওইখানে হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হলো, কেন সেখানে লুটপাট করা হলো? আমরা প্রশাসন সহ সর্বোচ্চ মহলে আমরা দাবি জানাতে চাই, মামলাটি প্রশাসনের এনএসআই, ডিএসবি, ডিবি যে সমস্ত ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে তারা তদন্ত করুক, তদন্ত করে প্রকৃত আসামি যারা আছে তাদেরকে খুঁজে বের করুক। তাতে যদি মাসুদ পারভেজ সাথী এবং পাপ্পু এরা যদি আসামি হয়, আমরা তাদেরকে থানায় সোপর্দ করব।